এটি একটি হিগভিশনের 128 চ্যানেলের এনভিআর। তো আসলে এত বড় এনভিআর দেখেন, এর ভিতরে আসলে কি আছে। এই এনভিআরটা 128টা পর্যন্ত আইপি ক্যামেরা আপনি ইনপুট করতে পারবেন। 128টা আইপি ক্যামেরা ওখানে রেকর্ডেড থাকবে। তো এটা হলো ফ্রন্ট সাইড, এখানে দুই সাইডে লক সিস্টেম। এই লক সিস্টেম যদি আপনি খোলেন, এখানে দুই সাইডে লক আছে এবং এখানে একটি কি আছে, আপনি এতে লক রাখতে পারেন চাবি দিয়ে। প্রথমে যদি আসি, এখানে হার্ড ডিস্ক বে। এখানে আপনি টোটাল 16টা হার্ড ডিস্ক করতে পারবেন, হট মাউন্টেবল হবে। এখানে একটা একটা করে চারটা এবং এখানে চারটা এবং এখানে চারটা, টোটাল আপনি 16টা হার্ড ডিস্ক। প্রতিটা হার্ড ডিস্কের স্টোরেজ ক্যাপাসিটি হবে ম্যাক্সিমাম 10 টেরাবাইট। 10 টেরাবাইট করে আপনি একটা হার্ড ডিস্ক এখানে ইনপুট করতে পারবেন। এখানে আমি দুইটা হার্ড ডিস্ক জাস্ট টেস্ট পারপাস ইউজ করছি। তো এটা হলো ফ্রন্ট প্যানেল। এখানে কন্ট্রোল মেনু আছে, ইন্ডিকেটর এলইডি আছে, নেটওয়ার্কিং এলইডি এবং অপারেশন এলইডি আছে। তাহলে এটা গেল ফ্রন্ট সাইড। তাহলে ভিতরে আসলে কি আছে, ভেতরে যদি দেখাই, এই হলো অ্যাকচুয়াল যে মাদারবোর্ড বা এমবেডেড লিনাক্স প্রসেসর, এবং এখানে দুইটি কুলিং ফ্যান আছে, এবং যে রেট মাউন্টেড যেটা কি রেট কন্ট্রোলার যেটা আমরা বলে থাকি, এই যে পুরো হার্ড ডিস্কের সোয়াপ অংশটা যেটা হট প্লাগ ইন সাপোর্ট করে, এই সার্কিট বোর্ড হলো এটা। এখান থেকে সাটা পোর্টের মাধ্যমে মাদারবোর্ডের মেইন পোর্টের সাথে সংযোগ আছে এবং পাওয়ার কানেক্টিভিটি আছে ছোট্ট এই পাওয়ার সাপ্লাই থেকে। এবং এটি হলো কোয়াড কোরের একটি প্রসেসর যা এমবেডেড লিনাক্স সাপোর্ট করে। এর পিছনে পোর্ট কি আছে যদি আপনাদের দেখাই, এটা হলো এসি ইনপুট পোর্ট, এখানে অ্যালার্ম ইন অ্যালার্ম আউট, এখানে ভিজিএ থাকছে দুইটা, এইচডিএমআই দুইটা। এখানে আপনি বিএনসি পোর্টের মাধ্যমেও আপনি ভিডিও আউটপুট নিতে পারবেন। ল্যান পোর্ট আছে দুইটা, এবং একটি সাটা পোর্ট আছে। যদি দেখেন, এখানে সাটা আছে, অর্থাৎ আপনি এক্সটার্নাল সাটা ইউজ করতে পারবেন। সাটা পোর্ট আছে, ল্যান পোর্ট দুইটা, অডিও ইন অডিও আউট, এবং বিএনসি পোর্টের মাধ্যমে আপনি ভিডিও আউট নিতে পারবেন। দুইটা এইচডিএমআই, দুইটা ভিজিএ, আর সামনে দুইটা ইউএসবি আর পিছনে দুইটা ইউএসবি আছে। এটা হলো টোটাল 128 চ্যানেলের যে এনভিআর সিস্টেম। এই পাওয়ার সাপ্লাইটি টোটালি 250 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে। এটি 250 ওয়াট পর্যন্ত আউটপুট দেবে। দুইটি কুলিং ফ্যান, এটার এক্সস্টকে বাইর করার জন্য, গরম হাওয়াকে বের করার জন্য দুইটা কুলিং ফ্যান। আর এটা যে ইউআই ইন্টারফেসটা হচ্ছে এরকম। এখানে যদি আপনি লগ ইন করেন, তাহলে এইভাবে আপনি ক্যামেরা দেখতে পারবেন। এখানে আপনি ভিউ নিতে পারবেন এখান থেকে। এটা পুরোটা মেনু কন্ট্রোলের মতো। এখানে আপনি লাইভ ভিউ, প্লেব্যাক, ইভেন্ট ম্যানেজার, ব্যাকআপ, রিপোর্ট দেখতে পারবেন। এখান থেকে টোটাল জিনিসগুলোকে ম্যানেজ করা যাবে এই মেনু বারের মাধ্যমে। এটা হলো মেইন মেনু। এখান থেকে আপনি লাইভ ভিউয়ে গিয়ে এখান থেকে ফুল স্ক্রিন করলে এখানে মেনু বার চলে আসবে। বিষয়টা এরকম। এখানে আপনারা যদি একটা করে হার্ড ডিস্ক, অর্থাৎ চারটা, এই স্লটের চারটা, তাহলে 4 × 40 এরকম করে আপনারা 16টা, অর্থাৎ 160 টেরাবাইট হার্ড ডিস্ক আপনারা ইউজ করতে পারবেন ভিডিও ব্যাকআপের জন্য। এখানে একটা ইন্ডিকেটর আছে, আপনার হার্ড ডিস্কের কানেক্টিভিটির জন্য এখানে ইন্ডিকেটর আছে, ব্লিঙ্ক করে। এটা মিডিলে আপনার যদি এই কার্ডের কোনো সমস্যা হয়, সেখানে রেড সিগন্যাল আসবে। আর নিচের যে রেডটা আছে এটা মূলত পাওয়ার, আর উপরের যে গ্রিনটা আছে এটা ব্লিঙ্ক করতেছে। এটা মূলত হলো হার্ড ডিস্কের অপারেশন সিগন্যালকে ইন্ডিকেটর করে। আর কিন্তু কোথাও এলইডি নেই, এলইডি শুধু ওই জায়গায় আছে। এটা অনেক ভারী এবং অনেক হেভি ওয়েটের।
এটা মানে এমনি নর্মালি 8-10 কেজি ওজন আছে, যদি হার্ড ডিস্ক ফুল হয় তখন তো মিনিমাম 20